তো আজকে আসলে সিংহ রাশি নিয়ে আসছি 15ই মার্চের পর থেকে যে কি ফল পাবেন, এত অর্থ রাখবেন কোথায়? এই অর্থটাই যদি সব কিছু হতো তাহলে তো সব জীবনে সব কিছু মানুষ পেয়ে যেত, তাই না? তবু কিন্তু অর্থ কিন্তু অবশ্যই আসবে। অর্থ এবং নিজস্ব কিছু জিনিস আপনাকে সেটা কিন্তু ত্যাগ স্বীকার করতে হবে। কারণ দেখুন, এই সিংহের কম্বিনেশন জায়গা থেকে যদি আমি আসি, এই বিচার অনুযায়ী সিংহের যে ট্রানজিট বা সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে। ট্রানজিট গোচর যে ফল দেখাচ্ছি, ট্রানজিট গোচর ফল হচ্ছে ফ্যাক্টর। আপনি যেটা আমি ভিডিওতে বানাচ্ছি, এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল। যেমন ধরুন 15ই মার্চ, আজ হচ্ছে 12 তারিখ, 15ই মার্চ থেকে কী কী ফল আপনি পাবেন দেখুন। এই 15ই মার্চে কিন্তু রবি চলে যাচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে, দেখে নিন, রবি চলে যাচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে মীন রাশির ঘরে। তার মানে সিংহের ক্ষেত্রে চলে গেল হচ্ছে আপনার লগ্ন অধিপতি বা রাশি অধিপতি চলে গেল কিন্তু আপনার ক্ষেত্রে অষ্টম ভাবে। তার মানে অষ্টম ভাবে যখনই সে প্রবেশ করলো, সে কিন্তু কি করবে? অষ্টম ভাবকে অপযশ দেবে। মানে 15ই মার্চের পর থেকে কিন্তু 29শে মার্চের মধ্যে এই যে রবি এবং রাহু একত্রিত এবং শুক্র একত্রিত হয়ে গেল, আপনার যে অর্থের জায়গাটা, অষ্টম মানে কি খারাপ জায়গা? কখনোই নয়। অষ্টম মানে হচ্ছে রোগের যে সূত্রপাত বলতে পারি, বা রোগটা দীর্ঘস্থায়ী হবে কিনা বলতে পারি, গোপন বিদ্যা বলতে পারি, গোপন কিছু পাওয়া বলতে পারি, ফাটকা অর্থ বলতে পারি, এবং নিজের স্পিরিচুয়াল জায়গা বলতে পারি, এবং নিজস্ব ব্যক্তিত্ব বা সপ্তমের দ্বিতীয় মানে ব্যবসার অর্জিত অর্থ বলতে পারি। এবং আপনার ক্ষেত্রে অষ্টম হবে যে গুহ জায়গা, গোপন জায়গা, রোগ হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, অর্থ হতে পারে। অষ্টমস্ত রাহু কিন্তু শুক্রের সহিত যেহেতু যুক্ত হয়ে রয়েছে বর্তমান, 15ই মার্চের পর থেকে রবি কানেক্টেড করবে, এবং সেই অনুযায়ী আবার রাহু কিন্তু আসবে হচ্ছে কুম্ভে ডুববে, সপ্তমে আসবে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে মোটামুটি মে মাসের লাস্ট উইকে। সেই জন্য লিখেছি 90 দিন মধ্যে কেমন ফল যাবে। এবং মিথুনে আসবে কিন্তু দেবগুরু বৃহস্পতি। তার মানে এই যে টোটাল ট্রানজিট, এবং সেই রবি কিন্তু চলে যাবে কিন্তু আবার 15 এপ্রিল চলে যাবে কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে। সেখানে রাহু দৃষ্টি করে বাবার মোটামুটি কদিন দৃষ্টি করবে? 14 দিন দৃষ্টি করবে। মানে 29 তারিখে আবার শনি ঢুকে যাবে, 29 তারিখে আবার শনি ঢুকে যাবে। এবার শনি ঢুকবে, শনির সাথে মানে রবি কানেক্ট করবে, রাহু, সব কিন্তু একত্রিত হয়ে যাবে অষ্টম মাপাটা। ওই সময়টা কিন্তু একটা আর্থিক কিন্তু ফাটকা ইনকাম কিন্তু দেবে। আমি লিখেছি এত অর্থ রাখবে কোথায়। আমি যেটা প্রেডিকশন যেটা করি বা আমার বিচার যেটা আসে, অবশ্যই অর্থ আপনাকে দেবে, কিন্তু চলাফেরা সাবধানে কিন্তু করতে হবে। কারণ হচ্ছে চলাফেরার সাবধান অবলম্বনের একটাই কারণ, অষ্টম ভাব কিন্তু, অষ্টমের শনি রাহু কিন্তু অতটা এফেক্টেড করে না, শনি মঙ্গল কিন্তু এফেক্টেড করে। শনি রাহু রবি ওখানে কি হতে পারে আমি বলে দিই। সিংহলগ্নের ক্ষেত্রে কিছু না নামযশ অপযশ হতে পারে, না বিশাল নাম ফাটতে পারে, নাই আপনি ভাইরাস হয়ে যাবেন, গোদা বাংলায় ভাইরাস, ইংরেজি বলে ভাইরাল, নাই ভাইরাস হয়ে যাবেন, নাহলে কিন্তু আপনি তলিয়ে যাবেন। অর্থ কিন্তু দেবে। কে দেবে অর্থ আপনাকে? আমরা দ্বিতীয় পতি, একদম কারেক্টেড। দ্বিতীয় পতি এবং একাদশপতি কিন্তু আমরা বুধ। লজিকে আসতে হবে, আপনার মিত্র গ্রহ রবি বুধ কিন্তু খুবই মিত্র। মানে একাদশপতি মিথুনের বুধ এবং দ্বিতীয় কন্যার বুধ, সেটা চলে গেল কিন্তু অষ্টমে দ্বিতীয় দৃষ্টি। মোটামুটি আপনাকে এই 15 এপ্রিল পর্যন্ত যে হারে আপনাকে অর্থ দেবে, যদি আপনার কর্ম সঠিক হয় বা কর্মকে কাজে লাগাতে পারেন, অর্থ বলুন, স্পিকিং পাওয়ার বলুন, ভ্রমণ বলুন। ভ্রমণ কি করে হবে? ভ্রমণ কে দেয়? তৃতীয় ভাব প্রথম দেবে, তৃতীয় ভাব, তারপর দেবে হচ্ছে আপনার লগ্নপতি বা রাশির মালিক, এবং দেবে হচ্ছে একাদশ ভাব। এবার তৃতীয় পতি শুক্র অষ্টম ভাবে গিয়ে বসে থাকলো, এবং সেটি কিন্তু আপনার দ্বিতীয় পতির সহিত সেটা দ্বিতীয় দৃষ্টি। ভ্রমণ আপনার হবে। আর পা মানে হচ্ছে
পা ছাড়া কোনো জায়গায় যেতে পারেন না, মিনে থাকবে, মানে পা, আপনাকে ঘুরতে যেতে হবে। ভ্রমণ আপনার হবেই, খুব রিসেন্ট ভ্রমণ হবে। 15ই মার্চের পর থেকে আপনার ভ্রমণ একদম 200%, ভ্রমণ আপনি করবেনই করবেন, হয়তো এখন থেকে মনের প্ল্যান করে ফেলেছেন আপনি। সেটা আপনি বাইরে হতে পারে, টিম ডিপেন্ডেন্টের জন্য হতে পারে, এমনি ঘুরতে যেতেও পারেন। ভ্রমণ আমরা বিদেশে একটা মানে বাইরে যাওয়ার জায়গা কিন্তু দশমূল দেখাচ্ছে, এটা হতে বাধ্য। এবার ফাটকা ইনকামও কিন্তু আপনাকে কিন্তু দেবে এবং আমার রোজগারও কিন্তু বৃদ্ধি করবে, যে আমরা কর্ম অনুযায়ী। এবার যদি প্রশ্ন তাহলে আমি কী কর্ম করে ইনকাম করতে পারবো, প্রশ্ন আসতে পারে। কারণ আপনার দশমপতি হচ্ছে শুক্র, তৃতীয় পতি শুক্র। তবে দশমপতি শুক্র যখন অষ্টমে তুঙ্গি হয়ে গেল, সে দ্বিতীয় দৃষ্টি করলো, আপনি কি কি কর্ম করতে পারেন। প্রথমে যদি কর্ম নিয়ে আসি, প্রথমে আসবে সোনার উপর, কোনো ফ্যান্সি কর্মের। আবার কোনো রকম ধরো ফ্যান্সি এলো, আবার আসবে হচ্ছে আপনার আর্টস আসবে, গান বাজনা আসবে, আচ্ছা তবলা তবলা গান বাজনা, শিল্পী, তারপরে হচ্ছে আপনার লোহা, তারপরে হচ্ছে জল, রেডিমেড, গার্মেন্টস, সোনার উপর, কারিগর বা কর্ম, লোহার কর্ম, তারপর হচ্ছে মিষ্টির দোকানের কর্ম, তারপর হচ্ছে খাদ্য কানেকশান করছে, ওখানে শুক্র কানেক্ট করছে, মানে ঘর বাড়ির কোনো লিজ নেওয়া বা রেন্টের দালালি করা, বাড়ি হয়তো ঘর ভাড়া ধরে দিচ্ছেন, তার থেকে আপনি পয়সা নিচ্ছেন, আমার সামনে রয়েছে। তারপরে হচ্ছে আপনার পঞ্চমপতি যেহেতু কানেক্ট করছে এখানে শুক্রকে নিয়ে, তারপর তৃতীয়পতি শুক্র এবং দশমপতি শুক্র, সেজন্য চলে গেল অষ্টমে। তার মানে এখানে আপনাকে আরও কর্ম দেবে হচ্ছে, সেটা হচ্ছে গার্মেন্টস দেবে, সোনার উপর দেবে, ধাতুগত দেবে এবং লোহা স্টিল দেবে, আরও দেবে হচ্ছে শিল্পীদের সঙ্গে যুক্ত কর্মের সঙ্গে, তাদের কিন্তু ডেভেলপমেন্টটা বেশি হবে। কারণ যেখানে কথা বিক্রি করতে হয় বা অ্যাঙ্কারিং, যেখানে কথা বিক্রি করতে হয়, ভালো ইউটিউবার, ভালো অনলাইনে ব্যবসা করবার জায়গা দেবে, এই কর্মগুলো আমরা ক্ষেত্রে সুটেবল। এবার দেখুন, এবার আয়টা যদি বলি, সেই জায়গায় কিন্তু আয়টা আসছে। কারণ সুতোর ব্যবসা, রেডিমেড ব্যবসা, অনলাইন ব্যবসা, বিজনেস, যে কোনো বিজনেস হতে পারে। এটা অনলাইনটা ম্যাক্সিমাম, যে বুধ একটু ঘুরে কর্ম করতে বেশি ভালোবাসে, আর আমরাও ঘুরতে খুব ভালোবাসেন, তো ঘুরে কর্ম করবার জায়গা কিন্তু আমাদের ভালো ওকালতি, ভালো জাজ, ভালো আপনার হচ্ছে অত কোর্টের বড়বাবু, থানার বড়বাবু, যেখানে সম্মান জড়িয়ে আছে, সেসব কর্মের সঙ্গে যুক্ত আপনি হবেন। এবং সেখানে থাকছে বৃহস্পতি। স্যার বৃহস্পতি কী হলো, বৃহস্পতি যখনই কানেক্ট করবে সেখানে আপনি সেখানে একটা মানে মাথা হয়ে গুরুর মতো কাউকে সাপোর্টেড জায়গা, এবং সেই গুরু চলে আসবে মে মাসে, আসবে আপনার একাদশে, পঞ্চমপতি হয়ে, অষ্টমপতি, জিনিসটা ভাবতে হবে। এই মে মাসে আপনার পঞ্চমপতিকে দৃষ্টি করবে রাহু, রাহু দৃষ্টি করবে পঞ্চমপতি। তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট বা আর্থিক উন্নতি কিন্তু দিতে বাধ্য, ফাটকা দেবেই। লটারি আপনি পেতে পারেন, ফাটকা ইনকাম দেবেই আপনাকে। যারা বলে দিই অনলাইন ব্যবসা, টিভিতে অ্যাঙ্কারিং, মনোহরের ব্যবসা, সুতোর ব্যবসা, রাখিমালের ব্যবসা, রেডিমেডের ব্যবসা, কোনো রেস্টুরেন্টের ব্যবসা, মাংসের ব্যবসা, মাংসের দোকান, রাহু যেটা কানেক্ট করছে, চামড়ার জুতোর ব্যবসা, সুতোর ব্যবসা, অনলাইন, মানে যেগুলো হচ্ছে আপনাকে রাহুর কানেক্টেড, তো অনলাইনটা ম্যাক্সিমাম, বা কারণের দোকান, মানে হচ্ছে ফরেন লেখার, দারুণ ব্যবসা, দারুণ পয়সা দেবো আপনাকে। লটারির ব্যবসার দোকান, লটারির পাইকারি লটারি আপনি বিক্রি করছেন, দারুণ পয়সা দেবে। ফাটকা ইনকাম, ফাটকা আপনাকে দেবে, একটা সিওরে দেবে, পাইকার ফাটকা আপনাকে দেবে, রাহু দেবে আপনাকে। কিন্তু দাম্পত্য কলেও কিন্তু প্রচুর শুরু হবে, দাম্পত্য কলে এতটা শুরু হবে না, ভাবার বাইরে, খুব শুরু হবে দাম্পত্য কলেও। নাই খুব ভালো হবে, নাই ডিভোর্স অব্দি কিন্তু গড়িয়ে যাবে। ট্রানজিট সপ্তমে যেহেতু রাহু থাকছে, বা মঙ্গল আসছে, একাদশে রয়েছে, মঙ্গলকে চলে আসবে, দ্বাদশে চলে আসবে, ওই টাইমটাই খুব সাবধান থাকতে হবে। কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে
এবং ফেব্রুয়ারি 15 মে বৃহস্পতি কিন্তু ঢুকে যাবে। বৃহস্পতি কোথায় ঢুকবে? মিথুনে। রাহু তখন দৃষ্টি করছে না, একাই বৃহস্পতি ওই টাইমটা কাঁপাবে আপনাকে। আপনার পঞ্চম পতিকে দৃষ্টি করবে। আপনার নিজস্ব অস্তিত্ব, নিজস্ব ব্যক্তিগত ইনকাম, আপনার সন্তানের দিক থেকে সুখ সমৃদ্ধি বৃদ্ধি, সন্তানের দুশ্চিন্তা থেকে মুক্তি, ব্যবসা ইনকাম, আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম, তারপর সন্তান হবে আপনার। যদি সন্তান না হয়, সন্তান হবে, গানে ভালো প্রোগ্রেস করতে পারবেন, গান বাজলে ভালো প্রোগ্রেস করবেন। তারপরে হচ্ছে ভালো স্টুডেন্ট পড়াতে পারবেন, ভালো জ্ঞান বিক্রি করতে পারবেন, ভালো ওষুধের দোকান, ভালো ট্রিটমেন্ট করতে পারবেন। ডাক্তার হলে ভালো ট্রিটমেন্ট হবে আপনার ক্ষেত্রে। ডাক্তার প্রচুর রোগী কিন্তু সুস্থ হয়ে যাবে, আপনার ট্রিটমেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করবে, আপনি যে তত ট্রিটমেন্ট আপনি করবেন। আর দেখবেন হচ্ছে আপনাকে দেখুন বৃহস্পতি দৃষ্টি করবে কিন্তু আপনার তৃতীয়। বাড়ি করতে চাইছেন বা সে সময় মঙ্গল চলে আসবে, কিন্তু সে দাম্পত্য কলাটার খুব চিন্তা রয়েছে, দাম্পত্য কলাটা খুব চাপে পাওয়া রয়েছে ওখানটায়। এটা আমরা চাটে খেয়ে জানি না, কিন্তু ট্রানজিট কিন্তু বলছে দাম্পত্য কলহ সৃষ্টি করবে। কারণ দাম্পত্য সেখানে আবার সপ্তম থেকে রাহু দৃষ্টি করছে, মানে এই জায়গাটা কিন্তু খুব সমস্যা করবে। ব্যবসায় কোনো রকম আপনার যারা চামড়ার ব্যবসা করছেন বা জুতোর ব্যবসা যারা করছেন, খুব সাবধানে একটু করবেন। ধার দেনা বেশি দেওয়ার চেষ্টা করবেন না, একবারে অত্যধিক লাভ করার চেষ্টা করবেন না, এবং যতটা পারবেন নিজেকে সততা রেখে ব্যবসা করার চেষ্টা করুন। যেহেতু কেতু থাকবে তো লগ্নে বা রাশির উপরে, তো মানুষের একটু ডিস্টার্বেন্স শুরু হবে, মনের দিক থেকে শান্তি পাওয়া যাচ্ছে না, শরীরটা ঠিক ভালো যাবে না দর্শক বন্ধু। শরীরে খুব ভুগতে হবে সিংহ লগ্ন। বিশেষ করে জানেন তো এই বুকের চেস্টের সমস্যা, ব্লাডের সমস্যা, রক্তের সমস্যা, চর্মরোগ, স্কিনের প্রবলেম, একটু ডাক্তার ট্রিটমেন্ট করবেন। যেই দেখবেন সমস্যা বুঝছেন, ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে দেবেন অগ্রিমভাবে। এবং আপনার যেহেতু পঞ্চম এবং নবম যে কানেকশানটা না, পঞ্চমপতি ধরুন আপনার একটা বৃহস্পতি এবং নবমপতি কিন্তু আপনার মঙ্গল, সেই মঙ্গল চলেছে দ্বাদশে, তার মানে আমরা চতুর্থপতি, 3 4 চতুর্থপতি। এই জায়গাটাতে কিন্তু শরীর থেকে একটু সাবধান থাকতে হবে বন্ধু। যতটা পড়বেন চলাফেরার সাবধান অবলম্বন করতে হবে। তোমরা রাহু দৃষ্টি করবে ওই জায়গাটায়, অস্ত্রোপচার হতে পারে, সাবধান হয়ে যান। সাবধান করছে কিন্তু, সাবধান হন। জ্যোতিষী মানে অগ্রিম বার্তা দিয়ে দেবো আপনার সাবধান অবলম্বন করার জন্য। এবার জন্য চাটে খেয়েছে সেটা আমি জানি না, এটা ট্রানজিট তাই বলছে। কিন্তু এই বৃহস্পতি শুধু কি অর্থই দেবে, আর কিছু দেবে না। বৃহস্পতি খালি অর্থটা দেবে না, যোগাযোগ স্থাপন করে দেবে বৃহস্পতি আপনাকে ইনকাম করবার জন্য। আপনি যদি ইনকাম করতে পারেন আর এগোতে পারেন, সেটা কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে সাপোর্ট করে এগোনোর চেষ্টা করিয়ে দেবে বা আপনাকে এগোতে সাহায্য কিন্তু করবে দর্শক বন্ধু। এবার দেখুন আমি আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার কোনো রকম টাকা চোর যাবে কিনা কানেকশন রয়েছে, কিন্তু অর্থ কিন্তু আসবে অপরন্ত। আমি লিখেছি যেহেতু থম্বে যেহেতু লিখেছি, কর্ম কিন্তু ঠিক করতে হবে। অর্থ কিন্তু যে ঢাইয়া যেহেতু শুরু হচ্ছে, কর্ম ঠিক করতে যদি পারেন তাহলে কিন্তু ঢাইয়ার পরিবর্তেও কিন্তু আপনি কিন্তু 29 মার্চের পর্যন্ত ঢাইয়া শুরু হচ্ছে আপনার, তাহলে কিন্তু আপনাকে অগ্রিমভাবে কর্ম সঠিক করতে হবে। কোনো রকম ইনলিগাল কর্ম করবেন না, সৎভাবে থাকুন। দেখুন আপনাকে ঢাইয়া কিচ্ছু খারাপ ফল দেবে না। শনি এমন একটি ন্যায়ের দেবতা, সে আমরা দ্বিতীয় দৃষ্টি করবেন, ঢাইয়ার অতটা এফেক্টেড পাবেন না। 80,000 এফেক্ট পেয়েছেন আমি জানি। আমি আজকে বিগত 14 বছর আগে খুব কষ্ট পেয়েছেন আপনি, 14 বছর আগে প্রচুর কষ্ট পেয়েছেন। ওই সময় শাশুড়ি চলছিল আপনার, সেটা আপনি জানেন। তা ওই টাইমটা থেকে বেরিয়ে চলেছেন যেহেতু, আবার কিন্তু ঢাইয়াটা আসছে আর এবছর জন্য। সবার জীবনেই আসে, আমার জীবনে এসেছে, আমার জীবন, সবার জীবনে সাথে সাথে ঢাইয়া আসবে। ওটা ভাবলে হবে না, কর্ম করতে হবে, কর্মকে চেষ্টা করতে হবে। কারণ আমার দশমপতি শুক্র, সেই শুক্রের অনুযায়ী যে কর্মগুলো হয় সেই কর্মগুলো করতে হবে। যেমন শিল্পী লাইনে কোনো যে কোনো শিল্পী হতে পারে, মৃৎশিল্পী হতে পারে, আপনার কোনো লোহার শিল্পী হতে পারে, স্টিল শিল্পী হতে পারে, আপনার স্বর্ণ শিল্পী হতে পারে, এমনি আর্ট শিল্পী হতে পারে, কোনো গান বাজনা শিল্পী হতে পারে, কোনো মিউজিক অ্যাঙ্কারিং হতে পারে, কোনো স্টুডেন্ট যারা পড়াচ্ছেন তাদের দারুণ জায়গা দেবে। যারা স্টুডেন্ট যারা পড়ান তাদের স্টুডেন্টরা দারুণ রেজাল্ট করবে, আপনি জানতে পারবেন, খুব ভালো লাগবে, তখন আনন্দ আপনার বুক ভরে যাবে আপনার। কেন স্টুডেন্টরা পঞ্চমতে যে বিদ্যা থেকে ইনকাম, আমরা স্টুডেন্ট প্রচুর বাড়বে। যারা সিংহ রাশি সিংহ লগ্ন যারা আছেন, যারা পড়াশোনা, যারা মানে জ্ঞান বিক্রি করেন আর কি, বা স্কুল মাস্টার বা ডাক্তার, যারা মানুষের সুস্থতা কিন্তু তৈরি করেন। এবং আপনি যদি মনে করেন যে আপনার ভ্রমণের জায়গাটা বলছি, ভ্রমণ জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু খুব দেবে। এবার আপনার ক্ষেত্রে একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে
বুধ যেহেতু আসবে আমরা দ্বিতীয় দৃষ্টি করে, বুধ আবার তুঙ্গে হবে হচ্ছে 15 এপ্রিলের পর, তার মানে হচ্ছে লগ্ন অধিপতি তুঙ্গে হয়ে গেলে ওখানে কিন্তু সম্মান বৃদ্ধি করবে। তো রাহু দৃষ্টি থাকবে, রাহু দৃষ্টি দিলে কী হতে পারে, আমরা ভাগ্য জায়গাটা কিন্তু মাঝে মধ্যে একটুখানি কিন্তু ডিস্টার্বেন্স কিন্তু করে দেবে দর্শক বন্ধু। ভাগ্যের জায়গায় একটু নেগেটিভিটি জায়গা কিন্তু দেবে, এবং সেটা কিন্তু আপনাকে ঠিক ব্যবস্থা করতে হবে যে কী কর্ম আমি করবো, বা কী কর্ম থেকে আমার ক্ষেত্রে লাভবান হতে পারবো, বা আমি কোনো অসৎ কর্মে যাব না। যারা, এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার স্থায়িত্ব কোনো কর্ম পাবেন কিনা বা চাকরি পাবেন কিনা। স্থায়িত্ব কর্ম হচ্ছে ষষ্ঠপতি থাকবে, আবার চলে গেল অষ্টমে দ্বিতীয় দৃষ্টি, অষ্টমে দ্বিতীয় দৃষ্টি করলো, এবং দৃষ্টি করলো পঞ্চমে দৃষ্টি করলো, এবং দৃষ্টি করলো আপনার কর্মের জায়গায়। হ্যাঁ, স্থায়িত্ব কর্ম হবে। যারা মানে স্থায়িত্ব কর্ম করতে চাইছেন বসে, তারা কিন্তু স্থায়িত্ব কর্ম বা চাকরির একটা যোগাযোগ কিন্তু তার সঙ্গে দেখা যাচ্ছে, কারণ দ্বিতীয় ষষ্ঠ একাদশ কানেক্ট কিন্তু করছে। দ্বিতীয় বোধ হচ্ছে অর্থ, এবং হচ্ছে ষষ্ঠ বোধ হচ্ছে স্থায়িত্ব কর্মের জায়গা, কর্ম ষষ্ঠ কর্ম, এবং হচ্ছে আপনার দশম হচ্ছে সেটাও কর্ম, একাদশ পতি সেটাও কিন্তু আয়, এবং ভাগ্য কানেক্ট করছে কিন্তু নয়। তার মানে এটা ভাগ্য থেকে একটু একটু মানে সমস্যা করছে, কিন্তু চাকরি হওয়ার যোগ কিন্তু দেখা যায় দর্শক বন্ধু, চাকরি হওয়ার জায়গা। এটা সরকারি হতে পারে, বা বেসরকারি হতে পারে, বা কোম্পানি কিন্তু আপনার হতে পারে। তার মানে কিন্তু আপনাকে অর্থ একটু দেবে, মানে কর্মের স্থায়িত্ব কর্মের জায়গাটা দেখাচ্ছে একটুখানি, কিন্তু কোনো রকম মামলা মকদ্দমা কিন্তু আসতে পারে। এই রাহু, ব্যবসা যারা করছেন, ব্যবসার জায়গায় কোনো রকম মামলা মকদ্দমা ঝুট ঝামেলা কিন্তু দর্শক বন্ধু আসতে পারে। ওটা থেকে কিন্তু সাবধান থাকতে হবে আপনাকে অগ্রিমভাবে, কারণ ঝামেলায় জড়িয়ে যাওয়া যাবে না, কারণ ঝামেলা করা যাবে না। এবার যাদের ক্ষেত্রে বলি, যারা সুদে টাকা খাটাচ্ছেন, ভালো করে শুনবেন। সুদে যারা টাকা খাটাচ্ছেন, বা আপনি হয়তো কোনো গহনা রেখে সুদে টাকা খাটাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু লাভবান হতে পারবেন। সেক্ষেত্রে কোনো রকম যদি পেপার ছাড়া কোনো রকম সোনা কোনো কিছু বন্ধক রাখবেন না। একটু ভালোভাবে দেখে নিয়ে পেপার করে নিয়ে লিগালভাবে কিন্তু করবেন, এতে কিন্তু আপনার সমস্ত থেকে কিন্তু মুক্তি পাবেন। নচেত কিন্তু আপনি পেপার যদি ঠিক না থাকে, পেপার ইমিডিয়েটলি পেপার ঠিক করুন, দোকানে বলুন, বাড়িতে বলুন, যে কোনো পেপার আপনি ঠিক করুন ইমিডিয়েটলি। তাহলে কেউ কিন্তু আপনাকে উদর পিণ্ডি কিন্তু ভূতের গায়ে চাপিয়ে দেবে, সে লিখেছে কর্ম ঠিক করতে, লিখেছে আমি কর্ম করে যান। এবং যেহেতু অর্থ যদি লিখেছে আসবে, অর্থ কিন্তু আপনার আসবে, অর্থ নিয়ে চাপ নেই। শরীরটা নিয়ে সমস্যায় ভুগতে হবে, দাম্পত্য কলহ নিয়ে সমস্যায় ভুগতে হবে, পায়ের দিক থেকে সমস্যায় ভুগতে হবে, কিন্তু ভ্রমণ হবে, নিজস্ব বাড়ির দিক থেকে রেন্টে বাড়ি চেঞ্জ হতে পারে, বা নিজস্ব বাড়ি করবার জায়গা দেখাচ্ছে। সন্তানের জন্য সুখ বৃদ্ধি করতে পারবেন, সন্তানের জন্য মানসিক সুখ বা মানসিক আনন্দ আপনাকে ভোগ করতে হবে। স্টুডেন্টদের জন্য, স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, আর্টস নিয়ে বা কমার্সে যারা পড়ছো তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে, সায়েন্স নিয়ে ক্ষেত্রে দারুণ জায়গা তাদের ক্ষেত্রে কিন্তু দেবে। কারণ পঞ্চমে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি, পঞ্চমে দৃষ্টি করছে শনি, পঞ্চমে কিন্তু আর কোনো দৃষ্টি করছে না, রাহু দৃষ্টি করছে আবার তৃতীয়। মানে যোগাযোগের জায়গাটা কিন্তু খুব ফুলফিল, একদম যোগাযোগের জায়গা দারুণ দেখাবে যাচ্ছে। রাহু বৃহস্পতি যোগাযোগ সৃষ্টি করবে, আপনাকে কীভাবে সৃষ্টি করবে, যারা ইউটিউবার আছো বা টিভিতে প্রোগ্রাম করেছো, বা যারা আর্ট বা আর্টিস্ট যারা রয়েছে, এখানে দারুণ জায়গা দেবে। এবং যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত বা গান শিল্পের সঙ্গে যারা যুক্ত, আর কি যে কোনো শিল্প হতে পারে, সেটা হচ্ছে বললাম হয়তো আপনি ভালো নাচেন, নাচার যারা কানেকশন, যারা নাচেন আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু নাচ গান কিন্তু খুব ভালো হবে। নাচ গাছের থেকেও কিন্তু আমরা ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর হারে আপনি এগুলো দেবে, যারা নাচ গানের সঙ্গে যারা যুক্ত যারা রয়েছেন। এবার যারা হচ্ছে ধরে রাখুন গাড়ির ব্যবসা যারা করছেন, গাড়ির ব্যবসা, হয়তো গাড়ি 3-4টে গাড়ি কিনেছে, সেটাকে নিয়ে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে ওটাকে একটুখানি ভেবে চিন্তা করতে হবে, যে গাড়ি দিচ্ছেন সে ঠিকমতো গাড়ি চালাচ্ছে কিনা, এটা ঝামেলা আসতে পারে। কারণ লোহাকে রাহু দৃষ্টি করবে, সেক্ষেত্রে বলছি একটু সাবধান থাকতে হবে। এবং কর্মের জন্য বিদেশ যদি গমন করতে হয়, সেখানে বিদেশে কিন্তু আমার যেতে হবে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল দেবে। কারণ শনির দৃষ্টি যেহেতু থাকছে আপনার দশমভাবে, থাকছে আপনার শনির দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয়ভাবে, এবং থাকছে হচ্ছে আপনার পঞ্চমভাবে। তার মানে আপনার কর্মের জন্য কিন্তু বাইরে যেতে হতে পারে। আর ব্যয় ভাবটা নিয়ে যদি বলি, ব্যয় ভাব কিন্তু খুব শুভ দেখছি না, ব্যয় ভাবটা খুব ভালো দেখছি না। ব্যয়টা কিন্তু হঠাৎ করে ব্যয় আপনার হয়ে যাবে, সেটা রোগের পেছনে হবে, নিজের শরীরের রোগের পেছনে অর্থ কিন্তু ব্যয় হবে। তাই পারলে ইমিডিয়েটলি সুগার, থাইরয়েড, প্যাঙ্কাইটিস, পেটের সমস্যা দেখবে, প্যাঙ্কাইটিস, টিবি, বুকে বঙ্কাইটিস, এগুলো থেকে সাবধান থাকতে হবে। পারলে টেস্ট করে নেবেন। অগ্রিম বার্তা দিয়ে দিলাম, কেতু ঢুকছে, কেতু কী রোগ দেবে বোঝা বড় মুশকিল। এমন একটা স্পিরিচুয়াল জায়গা না, কী দেবে ও, কী খেলে খেলাবে বোঝা বড় মুশকিল কেতুর।
মানে বৃহস্পতির দৃষ্টি থেকেও একটুখানি ইয়ে হয়, মানে কেতু কিন্তু একদম খুব খারাপ ফল দিতে থাকে। আর বৃহস্পতি যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।